শীতকাল মানেই মনে হয় নতুন নতুন কিছু রান্না করে খাই, তেমনই আজকে রান্না করে নিয়েছিলাম মেথি শাকের পরোটা। তো ওই জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছিলাম, ওর ভেতরে দিয়ে দিচ্ছিলাম হচ্ছে তোমার পাঁচফোড়ন। তো তারপরে আমি দেখো শাকটাও দিয়ে দিয়েছিলাম, মেথি শাক। তার মধ্যে লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম আর একটু হলুদ আর নুন দিয়ে মেথি শাকটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, যতক্ষণ না শাকটা একটু নরম হয়। তো নরম না হলে তো শাকটা খাওয়া যাবে না। তো শাকটা দেখো নরম হয়ে গেছে। এদিকে আমি একটা ইয়েতে আটা ময়দা একসাথে নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এই যে শাকটা নিয়ে নিয়েছিলাম সেই শাকটা আর একটু শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম। তো যে শাকটা বলে দিই, শাকটা কেটে আমি 10 মিনিটের মতন জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে মানে যে শাকের মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা কেটে যায়। তো এই দেখো এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি ময়দাটা আর আটার মধ্যে, আর একটু দিয়ে নিয়েছিলাম রিফাইন অয়েল। তো দেখো এই সবগুলোকে একসঙ্গে মিশিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছিলাম। তো ডোটা যে দেখবে যাতে বেশি নরম না হয় আবার বেশি শক্তও না হয়, যাতে মিডিয়াম থাকে। তো এইভাবে আমি ডো করে নিয়েছিলাম। তারপরে চলে এলাম দেখো পরোটা করতে। তো এইভাবেই আমি পরোটাগুলো যে অল্প তেলে দুপাশটা সুন্দর করে ছেঁকে নিচ্ছিলাম, আর এইভাবেই আমি তৈরি করে নিয়েছিলাম রাত্রে খাওয়ার জন্য মুচমুচে মেথির পরোটা। তো বলবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আমার তো খুব ভালো লেগেছে রেসিপিটা, আমি প্রথম ট্রাই করলাম আর খেতেও খুব ভালো হয়েছিল, একদমই তেতো ছিল না। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। টাটা বন্ধুরা।